চিন্তা করেন আমরা কি এক বর্বর যুগ পার করতেছি, কি এক কঠিন যুগ পার করতেছি। আমি গত কয়েকদিনের নিউজ দেখে নিজেকে আসলে আর ঠিক রাখতে পারলাম না। মনে করলাম কমপক্ষে একটা ভিডিও করে হলেও আমার যে মনে ব্যথা আছে সেগুলো প্রকাশ করা উচিত। এই যে ছোট্ট মেয়ে, 13 বছর বয়সে বিয়ে হয়েছে, তাও পালিয়ে গিয়ে। তাহলে আপনি বলেন, এই মেয়ে পালিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বড় হাতিয়ার ছিল তার ফোন। এই 11 বছর বয়সে সে ফোন কোথায় পেল? অবশ্যই তার বাবার কাছ থেকে বা মার কাছ থেকে। আর যেহেতু মা বিদেশে ছিল, তাহলে বুঝতে পারছেন। আসলে এখন এই কথা পরিপ্রেক্ষিতে একটা কথা এসে যায়, ভাই কথা এত লতার মতো, মানে কথা বললে শুধু কথা বাড়ে। এই মেয়ের মা বাবা যদি আজকে ভালো হতো, তাহলে এই মেয়ের হাতে ফোন যেত না। আর এই মেয়েটা এই 11 বছর বয়সে এই প্রেমের মতো নিকৃষ্ট কাজ করতো না। করেছে 13 বছর বয়সে মা হয়েছে। শুধু তাই না, এই মেয়ে এই বয়সেই স্বামীর বন্ধুর সাথে পরক্রিয়াও করেছে। মানে আমি কি বলবো, মানে আমি বুঝতে পারতেছি না যে আমরা কোন সমাজে আছি। অথচ যখন আল্লাহর নবীর হাদিস আলেমরা বলে যে সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় তোমরা তাকে বিয়ে করিয়ে দাও, তখন বলে মোল্লাদের নজর খারাপ, মোল্লারাই অল্প বয়সে মেয়েদের দিকে নজর যায়। এই হুজুর আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে তেতুল হুজুর বিভিন্ন কথা দিয়ে আলেমদেরকে বিভিন্নভাবে হেয়পন্ন করে দমানোর চেষ্টা করা হইতেছিল। দেখেন, এই আলেমদের এই কথা, আমার নবী যেই কথা 1400 বছর আগে বলে গেছেন, সেই কথা আজকে প্রতিফলিত হচ্ছে যে বাচ্চা প্রাপ্তবয়স্ক হলে তাকে বিয়ে করিয়ে দাও। এখন দুইটা বিষয় আমার মাথায় ঘুরতেছে। এই মেয়েটা নষ্ট হতো না যদি তার মা বাবা ঠিক থাকতো, আরও নষ্ট হতো না যদি প্রাপ্তবয়স্ক হওয়ার পরে তাকে একটা বিয়ে শাদীর ব্যবস্থা করা হতো। আর এটার জন্য সম্পূর্ণ দায়ী তার মা বাবা। আর নয়তো 11 বছরের একটা মেয়ের হাতে কিভাবে ফোন যায়, কিভাবে একটা মোবাইল ফোন থাকে 11 বছরের একটা মেয়ের কাছে? এই সময়টা তার সোনালী যুগ, সে এই টাইমে পড়াশোনার করার কথা, পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকার কথা। আমি যে বাচ্চাগুলোরে পড়াই তাদের মধ্যে 16 বছর 15 বছরের বাচ্চাও আছে। আমি বুঝি যে এই বয়সের বাচ্চাগুলোর মেন্টালিটি কেমন থাকে। দেখেন, এই বাচ্চাটা 11 বছর বয়সে রিলেশন করেছে, 13 বছর বয়সে মা হয়েছে, এতে আমার কোনো আপত্তি নাই। কারণ হতেই পারে একটা একটা মেয়ে বা ছেলের অল্প বয়সে ম্যাচুরিটি আসতেই পারে। সেই জন্যই ইসলাম হয়তো বলেছে যে প্রাপ্তবয়স্ক হলে তাকে বিবাহ করিয়ে দাও। 3টি বিষয় দেরি করতে নেয়, তার মধ্যে একটি হলো সন্তান প্রাপ্তবয়স্ক হলে তাকে বিয়ে করিয়ে দাও। এখন আমার কথা হলো যে বাবা মা কি পরিমাণ অবহেলিত হলে, মানে সন্তানের প্রতি কি পরিমাণ অবহেলা থাকলে যে বাচ্চার হাতে অল্প বয়সে মোবাইল দিল, বাচ্চাটা কোথায় যাইতেছে, কি করতেছে না করতেছে সেই ব্যাপারে খেয়াল রাখলো না। শেষ পর্যন্ত এই বাচ্চাটা রিলেশন করে পালিয়ে গেল, এমনকি বাচ্চাও হইলো। আবার এই 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 মেয়েটা সেও একটা বাচ্চা, এই বাচ্চা আবার স্বামীর বন্ধুর সাথে মানে অবৈধ রিলেশনে জড়াইছে। আপনি সমাজকে কি গালি দিবেন? আমি যদি ভালো না হই তাহলে আমার সমাজ থেকে ভালো হবে? আমাকে ভালো হইতে হবে। আমি ভালো হইলে সমাজ ভালো হবে, সমাজ ভালো হইলে দেশ ভালো হবে, আর দেশ ভালো হইলে বিশ্ব ভালো হবে ইনশাআল্লাহ। আগে নিজে ভালো হন, নিজের সন্তানকে ভালো করেন, নিজের সন্তানকে গাইড দিয়ে রাখেন। সন্তানের হাতে মোবাইল নয়, খেলাধুলার পাশাপাশি পড়াশোনার পাশাপাশি তাকে বিনোদনের ব্যবস্থা করে দেন। মোবাইল দিলে তো সন্তান নষ্ট হবেই। বাচ্চা কান্না করতেছে, মোবাইল দেন। ছোট বাচ্চা থেকে একদম বুড়া পর্যন্ত সবার হাতে মোবাইল দিয়ে দিতেছেন, তো বাচ্চা নষ্ট হবে না? এটার জন্য সম্পূর্ণ দায়ী মা। আল্লাহ হেফাজত করুক আমাদেরকে।